ভালো দিন, আজকে শুভ দিন। রাখি পিছে বুনি ভাইয়ের হাতে রাখি বাঁধছে আজকে। তো অবশেষে হচ্ছে এই ড্রেসটা দেখে অন্তত আমার তো খুব ভালো লেগেছে, এবার মায়েরও খুব পছন্দ হয়েছে। সুন্দর হয়েছে। তো এটা আমি পরবো, এই কালারের আমার জামা নেই, তো ভারী ভালো লাগছে। ব্যাপার বুঝতে পারতেছি না, আমি সকালবেলা উঠেই দেখলাম ভাস্কর কোনোদিন দেয় না, পোস্ট করে না, সেই ভাস্কর ফুল দিয়ে ফেসবুকে পোস্ট। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর আজকে হচ্ছে পড়ানো আছে, তো একটু পরেই তো সবাই চলে আসবে। তবে আজকে দিনের মধ্যে হচ্ছে 3টে ব্যাচ পড়ানো, মানে বাড়ি থেকে বেরোনোর একদমই টাইম নেই হাতে। তো এর মাঝেও হচ্ছে যেতে হবে সেলুনে, কারণ হচ্ছে একটু চুল দাড়িটা সেট করতে যাব, কারণ কালকে তো বেরিয়ে পড়বো। আবার নতুন ব্লগ আসছে কালকেরটা, দারুণ হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো আজকে একটা স্পেশাল দিন, কিন্তু কেউ আসবে কি না পড়তে সেটা আমি বলতে পারছি না। তো আপাতত ব্রাশটা কমপ্লিট করে বসে তো থাকি, তারপরে দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এইমাত্র সকালের ব্যাচ পড়ানো কমপ্লিট করলাম, আর এখন যাব একটু বাজারের দিকে। আজকে রাখি বান্ধা, তো চলো বোনের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসি, দেখা যাক কি পাওয়া যায়। তো চলো সঙ্গে থাকো, দেখি বাজার থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি বাঁধা অনুষ্ঠান, তাই মাকে নিয়ে চলে আসলাম বাজারে। আসলে আমি একা এসে যে কিনবো তেমন আমার মানে পছন্দই করে পারবো না, তো ওই জন্য মাকে নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে যেহেতু বাড়িতে হচ্ছে বোন রয়েছে রাখি বাঁধবে, ওই জন্য ভাবলাম ওর জন্য একটা সুন্দর দেখে ড্রেস কিনে নিই। তো প্রথমে একটা ড্রেস পছন্দ হলো, কিন্তু সেটা একটু ডিফেক্ট ছিল, এই জন্য সেটাকে আমাকে চেঞ্জ করতে হলো। তারপরে দেখছিলাম যে আরও কত কী আছে সেগুলো কেনা যায়। আর দেখতে দেখতে আবার ভাবছিলাম যে নিজের জন্য কিছু একটা কিনবো। তো যাই হোক, সেটা পরে কেনা হবে। তো অবশেষে হচ্ছে এই ড্রেসটা দেখে অন্তত আমার তো খুব ভালো লেগেছে, এবার মায়েরও খুব পছন্দ হয়েছে। তাই বলছিল যে এইটাই খুব ভালো মানাবে ওকে। তাই ওই জন্য হচ্ছে এইটাই ফাইনাল করে নিলাম যে এই ড্রেসটাই নিয়ে যাই ওর জন্য। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখা যাক, এখন যার জন্য নিয়ে যাওয়া তার ফাইনালি পছন্দ হলেই হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই দোকানটা হচ্ছে স্বর্ণখালী বাজারের ভেতরে রিম্পা বস্ত্রালয়। তো বন্ধুরা, বাজার থেকে আসলাম এইমাত্র, তো এখন যাই তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে আসি। আর তারপরেই কি সেটা তো তোমরা অবশ্যই জানো, তো আগে তাড়াতাড়ি স্নানটা করে আসি। তো বন্ধুরা, স্নান করে একদম রেডি হয়ে গেলাম, আর এখন যাই রাখি বেঁধে আসি। আর এই যে গিফট যেটা কিনতে গিয়েছিলাম, তো চলো যাই এখন ঘুরে আসি। কি দেখি আয়োজন, কি দেখি হয়েছে, সমস্ত কিছুই দেখাবো, সঙ্গে থাকো। তো চলে আসলাম একদম ভিতরে, আর আজকে হচ্ছে অনেক কিছু রয়েছে আয়োজনে। এইখানে হচ্ছে ফ্রাই রাইস, সঙ্গে হচ্ছে পাঁপড়, আর হচ্ছে চিকেন কষা, আর এখানে পটল বেগুন, আর এটা কি কচুর লতি, আর এখানে হচ্ছে চাটনি, আর এইখানে রয়েছে হচ্ছে সাদা ভাত, সঙ্গে স্যালাড। তো আজকে হচ্ছে রাখি বাঁধা অনুষ্ঠান। এই দেখ, এটা দেখ কেমন হয়েছে, আগে সেটা দেখ। অনেক অনেক দেখে পছন্দ করে, প্রথমে পছন্দ হয়েছিল আর একটা, তারপরে দেখি ওটা একটু ডিফেক্ট ছিল, তারপরে আবার এইটা হচ্ছে আনা হলো। তুমি বলবা কিছু? আমি আর কি বলবো, আমি তো বলতেছি আমার নাতিন কি ভালো দিন, আজকে শুভ দিন। রাখি পিছে বুনি ভাইয়ের হাতে রাখি বাঁধছে আজকে। পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিন বুনে ভাইয়ের হাতে রাখি বাঁধতেছে। সুন্দর হয়েছে। তো এটা আমি পরবো, এই কালারের আমার জামা নেই, তো ভারী ভালো লাগছে। বিরাট পছন্দ হয়েছে ওর, দারুণ। তো চলো, ভালো লাগলো, অবশেষে দেখে দেখে যেটা পছন্দ করে নিয়ে আসলাম সেটা ভালো লাগলো, খুব ভালো। তো বন্ধুরা, অবশেষে রাখি বাঁধা কমপ্লিট, আর এরপরেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আজকে খাবারে রয়েছে যে কি কি সেগুলো তো তোমাদের অবশ্যই প্রথমেই দেখিয়েছি। তো এখন বসে পড়লাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা নিয়ে। তবে আজকের এই ফ্রাইড রাইসটা রান্না করেছে হচ্ছে বোন নিজেই, মানে একদম নিজের হাতেই রান্না করেছে। তো কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ফ্রাইড রাইসটা আজকের। তো বন্ধুরা, অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন একটু ঘুমোবো, কিন্তু তার আগে একটু কাকাদের বাড়িতে যেতে হবে, কারণ একটা পার্সেল অর্ডার করেছিলাম,
সেটা চলে এসেছে অনেকক্ষণ আগেই। তো একবারে পার্সেলটা নিয়ে আসি, তারপরেই একটু রেস্ট করা যাক, আর তারপরে দেখছি বিকালে কোথায় বেরোনো যায়। তো বন্ধুরা আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশিই পড়েছে, অন্যদিন যা পড়ে তার থেকে একটু বেশিই। কো পার্সেল কো, বাহ, চুল কাটলি কবে? আজকে সকালে সকালে তো দাড়ি কাটলি কি জন্য? ব্যাপার বুঝতে পারতেছি না আমি। সকালবেলা উঠেই দেখলাম ভাস্কর কোনোদিন দেয় না, পোস্ট করে না, সেই ভাস্কর ফুল দিয়ে ফেসবুকে পোস্ট, তারপরে চুল দাড়ি কাটা। আগে পরে না। কি কি আরে আমি বলছে যে পরে বলতেছি, দেখা যাক পরে কি বলে। এটা বলা একবারে পরে কানে কানে শুনবো, তারপরে তোমাদের জানাবো। তো বন্ধুরা তখন কাকাদের বাড়ি থেকে বাড়ি আসলাম, আর তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, মানে প্রচণ্ডই ঘুম পেয়েছে। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন যাব একটু সেলুনে। তো চুলদাড়িগুলো একটু সেট করতে যেতে হবে, কারণ কালকে তো বেরিয়ে যাব দীঘাতে সকালের দিকেই, মানে প্রায় 10টা 10:30টার দিকেই বেরিয়ে যাব বাড়ি থেকে। তো বন্ধুরা তখন সেলুন থেকে বাড়িতে আসলাম, আর তারপরে স্নান টান করে রেডি হয়ে গেলাম পড়ানোর জন্য, কারণ পড়ানো ছিল রাত্রে। তো এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম, আর তারপরে হচ্ছে কালকে কি কি ড্রেস নিয়ে যাব সেগুলো হচ্ছে ভাবছিলাম, আর তারপরে সেগুলো ঠিক করে হচ্ছে গুছিয়ে ফেললাম, আর সকালবেলায় বেরিয়ে পড়বো। তো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।